সবাইকে স্বাগতম সার্কিট স্পার্কে। আজকে আমি আপনাদের সামনে এনেছি একটা বাস্তব রাউটার রিপেয়ার কেস, যা এসেছে আমাদের এক সাবস্ক্রাইবারের কাছ থেকে। জীবননগর চুয়াডাঙ্গা জেলার মোহাম্মদ ইমন হোসেন ভাইয়ের পাঠানো একটি Xiaomi Mi4A রাউটার। উনি লিখেছেন, ভুল করে 12 ভোল্ট চার্জার দিয়েছিলাম, এখন রাউটার অন হচ্ছে না। প্রথমেই মনে হলো হয়তো অতিরিক্ত ভোল্টেজে কোনো কম্পোনেন্ট পুড়ে গেছে, কিন্তু আমি জানি চোখে দেখা আর আসল সত্যি এক না। তাই খুলে দেখা শুরু করলাম। রাউটার খুলেই অবাক হয়ে গেলাম। ভিতরের কন্ডিশন আসলেই একদম ফ্রেশ, কোথাও কোনো দেখুন বার্ন মার্ক নেই, না আছে গন্ধ, না আছে ভিজুয়াল কোনো ড্যামেজ। এরপর মেপে দেখি ইনপুটে দিলাম 12 ভোল্ট আর রেগুলেটর থেকে সুন্দরভাবে দেখুন 3.3 ভোল্ট আউটপুট আসছে, মানে পাওয়ার সেকশন পুরোপুরি ঠিকভাবেই কিন্তু কাজ করছে। অর্থাৎ উনি যে লিখেছেন ভুল করে 12 ভোল্ট দিয়েছি, আসলে সেটা কোনো ভুলই নয়, কারণ Xiaomi Mi3 রাউটার স্বাভাবিকভাবে 12 ভোল্ট অ্যাডাপ্টারেই চলে। তাহলে এখন প্রশ্ন, সবগুলো ভোল্টেজে যেহেতু ঠিক, কিন্তু রাউটার অন হচ্ছে না কেন? এই ধরনের কেসে সাধারণত সমস্যা থাকে সফটওয়্যার, হয়তো SPI ফ্ল্যাশ মেমোরি করাপ্ট হয়ে গেছে। তাই সিদ্ধান্ত নিলাম চিপটা খুলে প্রোগ্রাম করব। সাবধানে হট এয়ার গান দিয়ে চিপটা খুলে ফেললাম, তারপর প্রোগ্রামারে বসিয়ে দিলাম আমার কম্পিউটারে থাকা Xiaomi Mi4A মডেলের ফ্ল্যাশ ফাইল রাইট সম্পূর্ণ হওয়ার পর চিপ আবার বোর্ডে লাগিয়ে দিলাম। এবার পাওয়ার দিতেই দেখুন ইয়েলো লাইট জ্বলে উঠলো। কিছুক্ষণ পরেই ব্লু লাইট জ্বলে উঠেছে। এর মানে রাউটার সফলভাবে বুট হয়েছে, মানে রাউটার চালু হয়েছে। ফোনে SSIDও চলে এসেছে। কিছু কিছু ফোনে 2.4 গিগাহার্টজটাই শুধু পায়, 5 গিগাহার্টজ পায় না, যার কারণে এই ফোনে 2.4 গিগাহার্টজটাই দেখাচ্ছে। কিন্তু অন্য একটা ফোনে দেখে নিলাম যে 2.4 গিগাহার্টজ এবং 5 গিগাহার্টজ দুটো SSID চলে এসেছে, নেটওয়ার্ক একদম সঠিকভাবে দেখা যাচ্ছে। অর্থাৎ এই রাউটারটা এখন পুরোপুরি ওকে। তাহলে সংক্ষেপে বললে এই রাউটারের আসল সমস্যা ছিল না চার্জার বা ভোল্টেজে, বরং ছিল ফার্মওয়্যার করাপশনে। এমন অনেক সময় দেখা যায় হার্ডওয়্যার ঠিক থাকলেও রাউটার অন হয় না, তখন সঠিকভাবে ফ্ল্যাশ প্রোগ্রামিং করলেই রাউটার আবার ফিরে আসে জীবনে। তাই পরের বার যদি আপনার রাউটারেও এমন কিছু হয়, ভয় পাবেন না, আগে পরীক্ষা করুন, কারণ সব ডেড রাউটারই আসলে পুরোপুরি মারা যায় না। আশা করি আজকের ভিডিওটি আপনাকে নতুন কিছু শিখিয়েছে। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক দিয়ে উৎসাহ দিন। নিচে কমেন্টে লিখে জানান আপনার রাউটারে কি কখনো এমন সমস্যা হয়েছে কিনা। আর যদি নতুন হয়ে থাকেন তাহলে এখনই সাবস্ক্রাইব করুন সার্কিট স্পার্ক চ্যানেলটি, কারণ এখানে প্রতিটি ভিডিওতেই থাকছে বাস্তব রিপেয়ার কেস, শেখার মতো বিষয় আর প্রতিটি সার্কিটের পিছনের গল্প।